লেজে গোবরে অবস্থার মানে যারা জানেন না তারা ইসরায়েলকে দেখুন। গাজা ও লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের ফলাফল নিয়ে নিয়মিত মিথ্যাচার করে দেশটির কর্তৃপক্ষ। এসব মিথ্যাচারের বিরুদ্ধে এবার সরব হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোই। গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন অফিসার, কমান্ডার এবং ৫ জন সেনাসহ ৭ সেনা সদস্যের মৃত্যু এবং আরও বেশ কয়েকজনের আহত হওয়ার কথা স্বীকার করার পর ইসরায়েলি মিডিয়া তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ তুলেছে। গত ৪৮ ঘণ্টায় দক্ষিণ লেবাননের যুদ্ধে গোলানি ব্রিগেডের মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগও উঠেছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, বুধবারের ঘটনার প্রাথমিক তদন্ত নিশ্চিত করেছে যে ব্যাটালিয়নের ৩৬তম ডিভিশনের অপারেশনের অংশ হিসেবে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের একটি ভবনে প্রবেশ করার পরে প্রতিরোধ যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে সুপরিকল্পিত অ্যাম্বুশ চালায়। কাছাকাছি থেকে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালানো হয়েছিল। যুদ্ধটি সম্ভবত ৩ ঘণ্টা স্থায়ী হয়েছিল। রিপোর্ট অনুযায়ী ৬ গোলানি ব্রিগেড সৈন্যের মৃত্যু এবং ১ জন আহত হয়। বৃহস্পতিবার ওই অবস্থানের কাছে আরেকটি স্থানেও সংঘর্ষ হয়েছিল। তখন একজন লেফটেন্যান্ট ও প্লাটুন কমান্ডার নিহত এবং একজন অফিসার গুরুতরভাবে আহত হয়েছিল। বুধবারে দক্ষিণ লেবাননের গ্রামে গোলানি ব্রিগেডের অনুপ্রবেশের খবর পাওয়া গিয়েছিল। লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের হাতে চরম মার খেয়েছে তারা। ব্রিগেডটির প্রাক্তন ডেপুটি কমান্ডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইয়োলি অর বলেছেন যে ১৯৪৮ সালে এই ব্রিগেড প্রতিষ্ঠার পর থেকে এবারের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। তিনি বলেন যে হতাহতের মধ্যে ২২ জন অফিসার, ৩৭ জন নন কমিশনড অফিসার এবং কর্পোরাল। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমে গোলানি ব্রিগেড সম্পর্কে আরেকটি ভয়াবহ তথ্য উঠে এসেছে। গাজা উপত্যকা এবং লেবানন দুই জায়গাতেই মোতায়েন করা এই সেনারা গণহারে নিহত হচ্ছে। ব্রিগেডটির র্যাঙ্কধারী সেনাদের সংখ্যা হ্রাস পাচ্ছে। গোলানি ব্রিগেড ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ইসরায়েলি সামরিক পদাতিক ব্রিগেড। ৩৬তম ডিভিশনের অধীনস্থ এবং উত্তর কমান্ডের সাথে যুক্ত এই ব্রিগেড ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর ৫টি পদাতিক ব্রিগেডের একটি। প্রতিষ্ঠার সময় থেকে এটি ইসরায়েলের সমস্ত বড় যুদ্ধ এবং প্রায় সমস্ত বড় অপারেশনে অংশ নিয়েছে। সুয়েজ সংকট, ৬ দিনের যুদ্ধ, ইয়ম কিপুর যুদ্ধ, ১৯৭৮ সালের দক্ষিণ লেবানন সংঘাত, ১৯৮২ এবং ২০০৬ সালে সংঘটিত লেবানন যুদ্ধ এবং ফিলিস্তিনি ইন্তিফাদার সময় বিভিন্ন অভিযানে গোলানি ব্রিগেডের সেনারা নৃশংসতা চালিয়ে এসেছে।